মর্নিং বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছে। আমিও ভালো আছি। এই সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাচ্ছি। কোথায় যে উনি আর বাড়ি ঘর বোঝো তো। আলুটা ভাজছি, আলু ঢেঁড়সের। গরম করে মাইক নিয়ে যাচ্ছে, এই গাছটা নিয়ে যাও, কত নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। ও এখানে ফুল হয়েছে। মাছ নিয়ে চলে যাবে এখানে। পোস্ত দিলি না? দিইনি, আদা বাটা দিয়েছি। পোস্ত দিব আর ঢেঁড়সটা দিব। আর কি কাটবো বলে দিচ্ছ? পোস্ত দেবো আর সর্ষে দেবো তো, সর্ষে পোস্ত। হ্যাঁ, এটা কি সেদিনকার মতো ওই সর্ষে পোস্ত দিয়ে ঝোল করবো? দেখি ঢেঁড়স ঢালাটা লোকের রুটি খাই। কি যে সব আলু নিয়ে আসে। মামাটি খ্যাপা কথা খায়। এখানে আমি ওই তরকারিটা করছিলাম আর কি, আলু ঢেঁড়সের তরকারিটা করছিলাম। আর মেয়েটা পাশেই দাঁড়িয়ে ছিল। সকাল থেকে তো মেয়েটার উৎপাত তো শেষ নেই। পাশে মশলার কোটোর মধ্যে ওই হলুদ, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন সব রয়েছে, সর্ষে, ওগুলো সব হলুদ মিশিয়ে, হ্যাঁ, একটার সঙ্গে আর একটা মিশিয়ে রেখে দিয়েছে। তারপর বাবার হোমিওপ্যাথি ওষুধ সকালবেলায় ফেলে দিয়েছে, চাবি, একটা শোকেসের চাবি ফেলে দিয়েছে। মানে একটা ওঠাই আর একটা ফেলে দেয়, একটা ওঠায় আর একটা। আর মশলা এখানে যেখানে যাব সেখানে পেছন পেছন যাবে আর উৎপাত করবে। এখানে দাঁড়িয়ে আছি, সে মেয়েটাকে বলেই যাচ্ছে এই মশলাগুলো মেশাস না, কিন্তু ও কে কার কথা শোনে। ও সেই হলুদের সঙ্গে জিরে ধনে, তারপরে পাঁচফোড়ন, তারপরে সর্ষে, হলুদ সব মিশিয়ে রেখে দিচ্ছে। কি বলবো, অত্যাচার। আর এখানে এলে যেন বেশি করে। তো যাই হোক, এই সকালবেলায় কিছু খাওয়া হয়নি, তো এই তরকারিটা হয়ে গেলে আমি দুটো রুটি খাবো, আর দেখি মেয়েটাকে একটু খাইয়ে দেবো। ইনি আবার খেতে খেতে ফোন না দেখলে আবার খাওয়া হয় না। তো যাই হোক, খাইয়ে দেবো। আর ওদিকে তো এই মেয়েটা স্কুল তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, কী যে করাচ্ছে কে জানে। আবার টিচারটা নাকি খুব টাফ, ভালো করে কথা বলে না, খুব বকাঝকা করে। কে জানে কী যে হবে গেলে। আমি তো আপনার ভোট দেবো বলতে থেকে গেলাম, আর স্কুলটা ওইদিকে কামাই হচ্ছে। চিন্তায় পড়ে গেছি বেকার বেকার। দেখি
ভোটটা দিয়েই চলে যেতে হবে। আর যা গরমটা পড়েছে বাবা, পারা যাচ্ছে না আর। তরকারিটাকে ভালো করে রসিয়ে কষিয়ে শুকনো শুকনো করে দুপুরে এটা খাবো আর কি, কষিয়ে। এবার তারপর রুটি খেতে বসবো। কিন্তু প্রবলেম হলো আলুটা সেদ্ধ করার পরও করার পরও আলুটা যেমনকার শক্ত, মানে তাও শক্ত রয়ে গেছে, মানে একেবারে নরম হয়নি। খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় দেখছিলাম তাও তখনও শক্ত হয়ে আছে। তো যাই হোক, এখানকার আলুগুলো এইরকমই। আর আলু নিয়ে বাবা, ভালো আলু পাওয়াটাই এখন বিরাট ভাগ্যের ব্যাপার। নিয়ে যাই হোক, এখানে রান্নাটা করলাম আর কি আমি। আর আরো আছে কি কি সব রান্না, তো আমি এটা করলাম রুটি খাবো বলে একটু তাড়াতাড়ি। আমার বেশ ভালোই লাগে শুকনো শুকনো আলু, ঢ্যাঁড়স, সর্ষে পোস্ত দিয়ে তরকারি। সর্ষে পোস্ত দিলে সব তরকারির টেস্ট ভালো হয়ে যায়, সে মাছ হোক সবজি হোক, সবই ভালো লাগে। তো দেখি এবার খেয়ে নেবো। নিয়ে আমি তো আপনার বাইরে নিয়ে খেতে বসে গেলাম। আর মেয়েটা এদিক ওদিক করছিল, তারপর কিছুক্ষণ পর আমি ডাকাডাকি করার পর আবার এলো। নিয়ে ও তো আবার ফোন ছাড়া খাবে না, নিয়ে ফোনটা হাতে চকলেট দিলাম। খাবো, আমার নিয়ে ফেভারিট। তারপরে আর একটা ফোন আছে, সেইটা যা, দিয়ে আমি তখন যাবো, ভিডিও বাইরে করছিলাম। নিয়ে যাবো না তোকে। এই তারপর আমি খাবার খেতে বসলাম। তুমি যাবে, তো নিয়ে যেতে হবে। আরে লাগবে এদিক ওদিকে। হাত ধোয়া, হাত ধোয়া। মা এই পোনা মাছের ঝালটাও সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছে, নিয়ে কি বলবো। নিয়ে দুটো তরকারি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে। একটা হচ্ছে আলু ঢেঁড়সের তরকারি, আর একটা এই মাছের তরকারি। আমাদের বাড়িতে অবশ্য বেশিরভাগই সর্ষে পোস্ত দিয়েই হয়, খালি সর্ষে বাটা দিয়ে কিছুই সেরম হয় না। তো যাই হোক, এটা বেশিরভাগটাই মা করেছে, আমি ওই শেষের দিকে বোধহয় একটু করতে গেলাম। তারপর আবার স্নান টান করে খেতে বসে গেলাম। সেদিনকে আর মানে খেতে বসার এটা ফটোটা আর ভিডিওটা তোলা হয়নি। এ নিয়ে তারপর আবার রাতেই এসছিলাম খাবার বানাতে। রাতে মা বোধহয় মটর করবে, তো মটরটা বানাচ্ছিলাম। ওতে একটু আলু দিলাম, কুচনো আলু দিয়ে এই মটরটা করলাম। আমার মেয়ে মটর আর তড়কা, ছোলার ডাল এইসব হলে আর কি রুটি খেতে সুবিধা হয়। আলু ভাজা খাই বটে, কিন্তু একটু গলায় আটকে যায়, মানে অনেক দেরিতে খায় আর কি, রুটিটা ঠিক খেতে পারে না। ওই জন্যে ঘুগনি বানাচ্ছিলাম। নিয়ে ঘুগনিটা বানিয়ে তখন মোটামুটি 9টা বেজে গেছে। ঘুগনিটা বানিয়ে আর রুটিটা বোধহয় মা করে নিয়েছিল বানিয়ে, তারপরে আবার খেতে বসে গেলাম। আর সেদিনকে ছিল রবিবার, লাস্ট রবিবার আর কি। তো রবিবারের সন্ধ্যেবেলা একটা কাকু আসে আমাদের বাড়িতে এই খবরের কাগজ পড়তে, আহ, খবরের কাগজ পড়তে, তারপর টিভি দেখতে, বেরোয় আর কি। তারপর একবার করে দেখা করে যায় আর কি, এরকম। আর গেছিল নেপাল ঘুরতে। তো সেই নেপালে ঘোরার বিভিন্ন জায়গার গল্প আর কি বলছিল। তো সেই গল্প শুনছিলাম। তো যাই হোক, এদিকে ঘুগনিটাও হচ্ছিল। তো নিয়ে তারপর 9:30 মতো বেজে গেল, 9:30 9:45 কাকু চলে গেল, আর আমার ঘুগনিটাও হয়ে গেছিল। নিয়ে আবার তারপর খেতে বসে গেলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো রাখলাম। শুভরাত্রি।